সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনে বিরোধী দলের পক্ষ থেকে এখনও সাড়া পাওয়া যায়নি। এমন কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আশা করা যাচ্ছে শিগগিরই তারা সাড়া দেবেন। রাতে সংসদ অধিবেশন শেষে ব্রিফিংকালে তিনি জানান, কমিটিতে সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দল, স্বতন্ত্র সদস্য এবং সরকারি বিরোধী দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্তির আহ্বান জানানো হয়েছে। এদিকে সংসদ অধিবেশনে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সংবিধানে যেসব সুযোগ ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল সেগুলো ফেলে দিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। সংবিধান সংস্কার সংকট সমাধান সংসদই হতে হবে। অধিবেশন শেষে বিরোধী দলের সংসদ সদস্য আক্তার হোসেন জানিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান চায় বিরোধী দল। সংবিধান সংশোধনের কাজটা এবং আইন রচনার কাজটাই তো আমাদের কাজ। এই কাজে আমাদের পূর্ণ সহযোগিতা পাবেন। এটি একটি রুটিন কাজ, এটা আসবে। এটার জন্য আলাদা নোটিশ এবং প্রস্তাব আনার কোনো প্রয়োজন আছে আমি মনে করি না। আলাপ আলোচনার ভিত্তিতে সবাই মিলেমিশে সমঝোতার ভিত্তিতে আমরা একটি সংবিধান সংশোধনী বিল পাশ করব, আইনে রূপান্তরিত করব। সেই প্রস্তাবে মাননীয় বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছে তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা সাড়া পাইনি। আশা করি আমরা সাড়া পাবো। তারা যদি জনগণের অভিপ্রায়কে ধারণ করেন, যেটা 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে, যে আদেশের মধ্যে এটা বলা হয়েছে, সেটাকে যদি তারা ধারণ করেন তাহলে সকল সংকটের সমাধান হবে। সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে সাংবিধানিক যে পরিবর্তনগুলো আছে সেটাকে আমরা টেকসইভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারবো।